दांत चिकित्सक की दरिंदगी की शिकार हुई एक नाबालिग। आप देख रहे हैं न्यूज 9 कोलकाता। पश्चिम बंगाल के नकाशपीड़ा स्थित बेथुनबाड़ी जिला परिषद मार्केट में एक दांत चिकित्सक द्वारा नाबालिग के साथ दुष्कर्म की कोशिश का मामला सामने आया है। आरोप है इलाज के बहाने डॉक्टर ने नाबालिग के साथ अश्लील हरकतें की। घटना के बाद स्थानीय लोगों ने आक्रोश फैला और आरोपी चिकित्सक को पुलिस की हिरासत में दे दिया। लोगों ने उनके साथ मारपीट भी कर ली। स्थानीय सूत्रों के अनुसार आरोपी डॉक्टर आलोक चंद विश्वास इस इलाके में लंबे समय से अपना क्लिनिक चला रहे हैं। शुक्रवार को बेतुआ डहारी की एक नाबालिग अपने माता पिता के साथ दांत चिकित्सा के लिए उसके पास आई थी। इलाज के दौरान माता पिता किसी दूसरे डॉक्टर से सलाह लेने बाहर चले गए। इस बीच आरोपी ने अपने सहायक को किसी बहाने बाहर भेज दिया। आरोप है कि इसके बाद डॉक्टर ने नाबालिग को अकेले बुलाया, इलाज के बहाने उसके साथ अश्लील हरकतें की। अब माता पिता वापस लौटे तो बच्ची ने रोते हुए पूरी घटना बताई। ये सुनते ही स्थानीय लोगों का गुस्सा फूट पड़ा और उन्होंने आरोपी डॉक्टर एवं उसके सहायक को मारा। বললাম যে আপনি চিকিৎসা করুন, আমি একটু আমার ওয়াইফ ওখানে আছে, আমি ওখানে রিপোর্টে এক্সরে রিপোর্টটা করে আসি। দিয়ে আমি চলে গেছি। দিয়ে রিপোর্ট করতে করতে এবার তারপরে আমি আবার দ্বিতীয়বার আসলাম, তখন বলে হয়ে গেছে যে আবার তুই দুটো দাঁতের জন্য ফের করতে গেছে। বললে দুটো দাঁতে পোকা হয়েছে, ওটা আমি রিপেয়ারিং করে দিচ্ছি। আর ঠিক আছে দেন, আমি একটু আসছি। দিয়ে আমি রিপোর্ট করে আসার পর বেরিয়ে যখন মেয়েকে নিয়ে বেরিয়ে যাচ্ছি, মেয়ে আমাকে এইখানে বেরিয়েছে। মেয়ে আমাকে বলছে বাবা তুমি আর এখানে আমার নিয়ে আসবা না। আমি কি হয়েছে ঘটনাটা বল। তখন আমাকে বলছে মাকে বলবো। দিয়ে ওর মাকে বলেছে, মা আবার আমাকে বলছে যে এই ব্যাপার হয়েছে। তখন আমাকে গায়ে হাত দিয়েছে, বলে হ্যাঁ গায়ে হাত দিয়েছে। তখন এই দাদা ছিল, আমি বেরিয়ে যাইনি, এইখানে কাছাকাছি বেরিয়ে তখন এই কথা ঘটনা মানে এটা হচ্ছে। দেখুন দাদা, এটা পরিকল্পিতভাবে আমাকে হয়তো এখানে ক্লিনিক করতে দেবে না, তাই জোরপূর্বক আমার সঙ্গে এই ধরনের একটা অসভ্যমি করছে। অভিযোগ করছে আপনি মেয়েটা শ্লীলতাহানি করেছেন। দেখুন আমার এখানে একটা মেয়ে অ্যাটেন্ডার থাকে, সর্বদাই একটা মেয়ে অ্যাটেন্ডার থাকে, সে তো আমার কাছে সবসময় প্রেজেন্ট আছে। ঘটনার সময় বলছে কেউ ছিল না। না না, এখানে সর্বদাই মেয়ে অ্যাটেন্ডার থাকে, সর্বদাই এখানে মেয়ে অ্যাটেন্ডার থাকে। এটা যেটা বলছে সেটা ভুল কথা বলছে। মানে কি অ্যাকচুয়ালি কি হয়েছে? মেয়েটা আমার পাশে এখানেই বসেছিল, আমি ওর সঙ্গে জাস্ট এমনি কথা বলছিলাম যে তোমার কি স্বপ্ন কি, জাস্ট এইগুলোই, এছাড়া আর অন্য কোনো কিছু নাই। বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, ও এখানে হাত দিয়েছিল, আমার হাত ওর হাতের ওপরে ছিল, এছাড়া আর অন্য কোনো কিছু নয়। ওকে বলছিলাম যে বাবা হ্যাঁ এমন একটা কিছু করো যাতে তোমার নামে তোমার বাবার, জিজ্ঞাসা করুন ওকে যে যাতে তোমার নামে তোমার বাবার নাম উজ্জ্বল হয়। এভাবেই ওকে আমি অ্যাডভাইস করছিলাম। ওদের আর্থিক যে দুর্বলতা, সেই কথাগুলো আমি শুনলাম ওদের কাছ থেকে। বুঝতে পেরেছেন? আপনার নাম? আমি ডক্টর অলোক বিশ্বাস। এখন দেখুন আমার উপরে জোরপূর্বক আমাকে বলা হচ্ছে এটা স্বীকার করে, এটা স্বীকার করে। এটা কি ধরনের কথা বলুন? মানে আপনাকে কি চক্রান্ত করে ফাঁসাচ্ছে? আমি সেটাই তো মনে হচ্ছে আমার সঙ্গে। दांत चिकित्सक की दरिंदगी की शिकार हुई एक नाबालिग। आप देख रहे हैं न्यूज 9 कोलकाता। पश्चिम बंगाल के नकाशपीड़ा स्थित बेथुनबाड़ी जिला परिषद मार्केट में एक दांत चिकित्सक द्वारा नाबालिग के साथ दुष्कर्म की कोशिश का मामला सामने आया है। आरोप है इलाज के बहाने डॉक्टर ने नाबालिग के साथ अश्लील हरकतें की। घटना के बाद स्थानीय लोगों ने आक्रोश फैला और आरोपी चिकित्सक को पुलिस की हिरासत में दे दिया। लोगों ने उनके साथ मारपीट भी कर ली। स्थानीय सूत्रों के अनुसार आरोपी डॉक्टर आलोक चंद विश्वास इस इलाके में लंबे समय से अपना क्लिनिक चला रहे हैं। शुक्रवार को बेतुआ डहारी की एक नाबालिग अपने माता पिता के साथ दांत चिकित्सा के लिए उसके पास आई थी। इलाज के दौरान माता पिता किसी दूसरे डॉक्टर से सलाह लेने बाहर चले गए। इस बीच आरोपी ने अपने सहायक को किसी बहाने बाहर भेज दिया। आरोप है कि इसके बाद डॉक्टर ने नाबालिग को अकेले बुलाया, इलाज के बहाने उसके साथ अश्लील हरकतें की। अब माता पिता वापस लौटे तो बच्ची ने रोते हुए पूरी घटना बताई। ये सुनते ही स्थानीय लोगों का गुस्सा फूट पड़ा और उन्होंने आरोपी डॉक्टर एवं उसके सहायक को मारा। বললাম যে আপনি চিকিৎসা করুন, আমি একটু আমার ওয়াইফ ওখানে আছে, আমি ওখানে রিপোর্টে এক্সরে রিপোর্টটা করে আসি। দিয়ে আমি চলে গেছি। দিয়ে রিপোর্ট করতে করতে এবার তারপরে আমি আবার দ্বিতীয়বার আসলাম, তখন বলে হয়ে গেছে যে আবার তুই দুটো দাঁতের জন্য ফের করতে গেছে। বললে দুটো দাঁতে পোকা হয়েছে, ওটা আমি রিপেয়ারিং করে দিচ্ছি। আর ঠিক আছে দেন, আমি একটু আসছি। দিয়ে আমি রিপোর্ট করে আসার পর বেরিয়ে যখন মেয়েকে নিয়ে বেরিয়ে যাচ্ছি, মেয়ে আমাকে এইখানে বেরিয়েছে। মেয়ে আমাকে বলছে বাবা তুমি আর এখানে আমার নিয়ে আসবা না। আমি কি হয়েছে ঘটনাটা বল। তখন আমাকে বলছে মাকে বলবো। দিয়ে ওর মাকে বলেছে, মা আবার আমাকে বলছে যে এই ব্যাপার হয়েছে। তখন আমাকে গায়ে হাত দিয়েছে, বলে হ্যাঁ গায়ে হাত দিয়েছে। তখন এই দাদা ছিল, আমি বেরিয়ে যাইনি, এইখানে কাছাকাছি বেরিয়ে তখন এই কথা ঘটনা মানে এটা হচ্ছে। দেখুন দাদা, এটা পরিকল্পিতভাবে আমাকে হয়তো এখানে ক্লিনিক করতে দেবে না, তাই জোরপূর্বক আমার সঙ্গে এই ধরনের একটা অসভ্যমি করছে। অভিযোগ করছে আপনি মেয়েটা শ্লীলতাহানি করেছেন। দেখুন আমার এখানে একটা মেয়ে অ্যাটেন্ডার থাকে, সর্বদাই একটা মেয়ে অ্যাটেন্ডার থাকে, সে তো আমার কাছে সবসময় প্রেজেন্ট আছে। ঘটনার সময় বলছে কেউ ছিল না। না না, এখানে সর্বদাই মেয়ে অ্যাটেন্ডার থাকে, সর্বদাই এখানে মেয়ে অ্যাটেন্ডার থাকে,
এটা যেটা বলছে সেটা ভুল কথা বলছে। মানে কি অ্যাকচুয়ালি কি হয়েছে? মেয়েটা আমার পাশে এখানেই বসেছিল, আমি ওর সঙ্গে জাস্ট এমনি কথা বলছিলাম যে তোমার কি স্বপ্ন কি, জাস্ট এগুলোই, এছাড়া আর অন্য কোনো কিছু নাই, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, ও এখানে হাত দিয়েছিল, আমার হাত ওর হাতের ওপরে ছিল, এছাড়া আর অন্য কোনো কিছু নয়। ওকে বলছিলাম যে বাবা হ্যাঁ এমন একটা কিছু করো যাতে তোমার নামে তোমার বাবার, জিজ্ঞাসা করুন ওকে যে যাতে তোমার নামে তোমার বাবার নাম উজ্জ্বল হয়। এভাবেই ওকে আমি অ্যাডভাইস করছিলাম। ওদের আর্থিক যে দুর্বলতা সেই কথাগুলো আমি শুনলাম ওদের কাছ থেকে, বুঝতে পেরেছেন? আপনার নাম? আমি ডক্টর অলোক বিশ্বাস। এখন দেখুন আমার উপরে জোরপূর্বক আমাকে বলা হচ্ছে এটা স্বীকার করে, এটা স্বীকার করে, এটা কি ধরনের কথা বলুন? মানে আপনাকে কি চক্রান্ত করে ফাঁসাচ্ছে? আমি সেটাই তো মনে হচ্ছে আমার সঙ্গে।